কাহিনী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেখানে আমরা এক অজানা দ্বীপ দেখতে পাই। আমেরিকান সৈনিক ক্লার্ক মৃত্যুর মুখ থেকে পালিয়ে একটি বোর্ডে করে অনেক দিন ভাসছিল। ক্লার্ক কোনোভাবে জার্মানি সেনাদের থেকে নিজেকে বাঁচিয়ে এখানে চলে আসে। ক্লার্ক এই দ্বীপটি দেখার পর আবারও বাঁচার আশা ফিরে পায় এবং তার বোর্ড নিয়ে এই দ্বীপে চলে আসে। মাটিতে পা রাখার পর ক্লার্কের চোখে মুখে স্বস্তির ছোঁয়া লাগে, আর তখনই তার চোখ যায় একটি গির্জার উপর। ক্লার্ক ভাবে এখানে যদি কেউ না থাকে তাহলে গির্জা কিভাবে হতে পারে। এইসব ভাবতে ভাবতে সে গির্জার দিকে এগিয়ে যায়। তারপর যখনই সে গির্জার কাছে পৌঁছায় তখন গির্জার ভেতর থেকে একজন নান বেরিয়ে আসে। ওই নান ক্লার্ককে দেখা মাত্রই ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। নান বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। তখন ক্লার্ক তাকে শান্ত করার জন্য হাত তুলে বলে, তুমি শান্ত হও, আমি শত্রু নই, আমি একজন আমেরিকান সৈনিক। এই নানের নাম ছিল সিস্টার অ্যাঞ্জেলা। ভেতরে গিয়ে অ্যাঞ্জেলা ক্লার্কের সাথে তার কাহিনী বলতে শুরু করে। সে বলে, আমরা কয়েকজন সিস্টার এই দ্বীপে এসেছিলাম মানুষদের ধর্মীয় জ্ঞান দিতে, কিন্তু আমরা এখানে আসা মাত্রই জার্মানির সেনারা আমাদের বন্দী করে রাখে। তারা আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কোনোভাবে আমি পালিয়ে এই দ্বীপে চলে আসি। তবে আমার সব সঙ্গীদের নিয়ে গেছে, জানি না তারা বেঁচে আছে কিনা। আর আমাকেও কেউ বাঁচাতে আসেনি, কারণ সবাই ভেবেছে আমিও তাদের সাথে আছি। তারপর থেকে আমি এখানে একা থাকতে শুরু করি। অ্যাঞ্জেলার কথা শুনে ক্লার্ক দুঃখ প্রকাশ করে। এরপর ক্লার্ক তার নিজের ঘটনা বলতে থাকে। সে বলে, আমি আমেরিকান মেরিনের একজন সৈনিক। জার্মানি সেনারা আমাদের জাহাজে আক্রমণ করেছিল, তারপর আমার টিমের সবাই মারা যায়, আমি একা বেঁচে এখানে পৌঁছেছি। এরপর তারা দুজন খাবারের ব্যবস্থা করার প্ল্যান করে। ক্লার্ক গাছে উঠে নারকেল পারে, তবে কতদিন তারা শুধু নারকেল খেয়ে বেঁচে থাকবে, তাই আরো খাবারের সন্ধান করতে থাকে। তখন ক্লার্ক সমুদ্রে একটা কচ্ছপ দেখতে পায়। সে বলে, ওই কচ্ছপটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যাবে। এরপর দুজন বোর্ড নিয়ে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু কচ্ছপটি ধরা এত সহজ ছিল না। অনেক চেষ্টার পর ক্লার্ক কচ্ছপটি ধরতে পারে, আর রাতে তারা এটি রান্না করে খায়। এই প্রথমবার তারা এই দ্বীপে ভালো খাবার খেতে পেরেছে। পরদিন দেখা যায় আকাশে জার্মানি যুদ্ধবিমানগুলো এই দ্বীপের দিকে আসছে। ক্লার্ক বলে, আমাদের পালাতে হবে। এরপর দুজন একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। গুহার ভেতর থেকে তারা দেখে যে জার্মানি সেনারা এই দ্বীপে অবতরণ করেছে, আর কিছুক্ষণের মধ্যে তাদের গির্জা পুড়ে ছাই হয়ে যায়। অ্যাঞ্জেলা অনেক ভয় পেয়ে যায়। দুজন চিন্তায় পড়ে যায় যে তারা বেঁচে থাকবে কিনা, কারণ এখান থেকে বের হলেই শেষ। অ্যাঞ্জেলা বলে, আমি যদি জার্মানি সেনাদের কাছে আত্মসমর্পণ করি তাহলে তুমি বেঁচে থাকবে। ক্লার্ক বলে, ওই সেনারা তোমার কি করতে পারে তোমার কোনো ধারণা আছে? যেভাবে হোক আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যার পরে ক্লার্ক মাছ ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু তার কপাল খারাপ, কারণ কিছু জার্মানি সৈন্যরা তাকে দেখে ফেলে। তবে ওই সেনারা ক্লার্ককে ওদের সদস্য ভেবে ক্যাম্পে নিয়ে যায়। ওখানে গিয়ে ক্লার্ক খাবার সংগ্রহ করতে থাকে। তখন কয়েকজন সৈন্য ওখানে চলে আসলে ক্লার্ক লুকিয়ে পড়ে। তারপর সারা রাত সেখানেই লুকিয়ে থাকতে হয়েছে। সকাল হতে অ্যাঞ্জেলা দেখে ক্লার্ক তার কাছে নেই, তাই চিন্তায় পড়ে যায় যে ক্লার্ককে হয়তো সেনারা মেরে ফেলেছে। অন্যদিকে ক্লার্ক চুপচাপ খাবার গোছাতে থাকে। যখনই সৈন্যরা ট্রেনিং এর জন্য বের হয় তখন ক্লার্ক বের হয়ে জঙ্গলের গুহায় চলে আসে। এখানে অ্যাঞ্জেলা অনেক ভয় ছিল। সে হঠাৎ গুলির আওয়াজ শুনতে পায় আর ভাবে এবার হয়তো ক্লার্ক শেষ। তাই সেও দেয়ালে মাথা ঠুকে কাঁদে। ঠিক তখনই কেউ এসে তার কাঁধে হাত রাখে। অ্যাঞ্জেলা দেখে যে ক্লার্ক চলে এসেছে। সে অনেক খুশি হয়। তবে ক্লার্ক তাকে বলে, তুমি গুহা থেকে বের হলে কেন? এরপর সে ব্যাগ থেকে খাবার বের করে দেখায়। অ্যাঞ্জেলা বলে, এরপর থেকে তুমি না বলে বের হলে আমি এভাবে বেরিয়ে আসবো। ক্লার্ক একটু হেসে বলে, ঠিক আছে, এরপর থেকে আর এমন হবে না। পরের দিন ক্লার্ক অ্যাঞ্জেলার জন্য একটা ফুল নিয়ে আসে আর তাকে দেয়। অ্যাঞ্জেলা ফুলটি নিয়ে হাসে। অ্যাঞ্জেলা বলে, আমি একজন নান, আমার এই দায়িত্ব ছেড়ে দিতে পারি না। ক্লার্ক বলে, তুমি কি তোমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো না? অ্যাঞ্জেলা বলে, আমি আমার ঈশ্বরের কাছে কথা দিয়েছি, আমি তা ভাঙতে পারি না। এইসব কথা শুনে ক্লার্কের মনে অনেক কষ্ট লাগে। সে সমুদ্রের কাছে যায় আর বলে, তুমি ঠিকই বলেছ, আমার সবসময় যুদ্ধক্ষেত্রে থাকা উচিত, আর তোমার জন্য এতটুকু যথেষ্ট নয়। রাতে খাবারের পর ক্লার্ক একটি বিয়ারের বোতল খুঁজে পায়। এরপর বিয়ার খেয়ে সে একেবারে মাতাল হয়ে যায়, আর সে অদ্ভুত সব কথা বলতে থাকে এবং অ্যাঞ্জেলাকে গালাগালিও করে। ভয় পেয়ে অ্যাঞ্জেলা সেখান থেকে বের হয়ে যায় আর জঙ্গলের ভেতর সারা রাত একাই কাটায়। সকালে ক্লার্কের ঘুম ভাঙার পর সে অ্যাঞ্জেলাকে খুঁজে পায় না। ভয়ে জঙ্গলের দিকে চলে যায়। একটু দূরে দেখে যে অ্যাঞ্জেলা অচেতন অবস্থায় পড়ে আছে। বৃষ্টিতে তার কাপড় ভিজে গেছে। এরপর দেখা যায় জাপানি সৈন্যরা আবার এই দ্বীপে চলে আসে। অ্যাঞ্জেলার অবস্থা খারাপ দেখে ক্লার্ক তাকে গুহার ভেতর নিয়ে যায়। তবে এখানে ছিল বেশ ঠান্ডা, আর অ্যাঞ্জেলার দরকার ছিল গরম কাপড়ের। তাই ক্লার্ক আবারও নিজের জীবনের ঝুঁকি নেয়। সে জার্মানি সেনাদের ক্যাম্প থেকে কাপড় চুরি করতে আসে। তখন একজন সেনা ক্লার্ককে দেখে ফেলে। ক্লার্কের কাছে আর কোনো উপায় না থাকায় সে ওই সৈন্যকে মেরে ফেলে। কেউ যেন সন্দেহ করতে না পারে তাই বডিটা মাটিতে পুঁতে ফেলে। এরপর ক্লার্ক অ্যাঞ্জেলার কাছে গুহায় চলে আসে আর অচেতন অবস্থায় অ্যাঞ্জেলাকে কাপড় পরিয়ে দেয়। সকালে অ্যাঞ্জেলার ঘুম ভাঙলে সে নিজের শরীরে নতুন কাপড় দেখে অবাক হয়ে যায়। অ্যাঞ্জেলা দেখে যে ক্লার্ক তার পাশেই বসে আছে। অ্যাঞ্জেলা এই ব্যাপারে জানতে চাইলে ক্লার্ক বলে,
তোমার অবস্থা বেশ খারাপ ছিল, তাই আমাকে এটা করতে হয়েছে। ক্লার্ক বলে, আমি যা করেছি সেটা অজান্তেই করেছি, আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অ্যাঞ্জেলা ক্লার্কের কথা বিশ্বাস করে আর তাকে মাফ করে দেয়। এরপর বাইরে আবারও গুলির শব্দ শোনা যায়। ক্লার্ক বুঝতে পারে জার্মানির সেনারা আবারও এসেছে। বাইরে তাকিয়ে দেখে যে চারদিকে আগুন জ্বলছে। সেনারা জেনে গেছে যে তাদের একজন সদস্য মারা গেছে, তাই তারা ওই শত্রুকে খুঁজতে পুরো দ্বীপে তল্লাশি চালাচ্ছে। ক্লার্ক অ্যাঞ্জেলাকে বলে, এখন আমাদের আবারও গুহায় লুকিয়ে থাকতে হবে। এই কথা শুনে অ্যাঞ্জেলা ভয় পেয়ে যায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিছুক্ষণ চিন্তা করার পর ক্লার্ক একটি সিদ্ধান্ত নেয়, সেটা হলো জার্মানি সেনাদের কাছে আত্মসমর্পণ করা, যাতে অ্যাঞ্জেলার জীবন রক্ষা পায়। তবে অ্যাঞ্জেলা সেটা করতে বাধা দেয়। এরপর বাইরে থেকে আরো গুলির আওয়াজ আসতে শুরু করে। জার্মানি সৈন্যরা গুহার বাইরে দাঁড়িয়ে বলছে, যারা এই গুহায় লুকিয়ে আছো তারা এখনই বেরিয়ে আসো, নইলে আমরা এই গুহাটি উড়িয়ে দেব। ক্লার্ক চিন্তায় পড়ে যায় কি করবে। সে নিজের মৃত্যুকে মেনে নেয়। অ্যাঞ্জেলা ভয়ে কাঁপতে থাকে আর প্রার্থনা করে। তখনই হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বাইরে অনেক বোমা ফেলা হচ্ছিল। জার্মানি সৈন্যরা চিৎকার করতে শুরু করে। তখন ক্লার্ক বুঝতে পারে আমেরিকান সৈন্যরা এখানে পৌঁছে গেছে। এখন জার্মানি সেনাদের নির্মূল করা হচ্ছে। তবে ক্লার্কের একটি কথা মনে পড়ে। সে যখন জার্মানি সেনাদের ক্যাম্পে গিয়েছিল তখন সে দেখেছে জার্মানির সেনারা পুরো এলাকায় বোমা পুঁতে রেখেছে। যদি আমেরিকান সৈন্যরা এগিয়ে যায় তাহলে তারা ওই বোমার শিকার হবে। ক্লার্ক একটি উপায় বের করে। সে নিজেই বোমগুলো নষ্ট করে ফেলবে। এরপর ক্লার্ক বাইরে এসে এই বোমাগুলো নিষ্ক্রিয় করতে শুরু করে। তবে এই সময় ক্লার্কও গুরুতর আহত হয়। তবে তার এই সাহসিকতার জন্য অনেকের জীবন বেঁচে যায়। সবকিছু শান্ত হওয়ার পর অ্যাঞ্জেলা বের হয় আর ক্লার্কের কাছে যায়। সে ক্লার্কের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয়। তখন ক্লার্ক বলে, আমাদের হয়তো আলাদা হওয়ার সময় এসেছে, সম্ভবত আমাদের আর কখনো দেখা হবে না। অ্যাঞ্জেলার চোখ থেকে পানি পড়তে থাকে। সে বলে, হয়তো আমি তোমার সাথে সারা জীবন কাটাতে পারবো না, কিন্তু তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। তারপর আমেরিকান সৈন্যরা ক্লার্ককে চিকিৎসার জন্য নিয়ে যায় আর অ্যাঞ্জেলা তার পেছন পেছন যায়। যদিও তারা দুজন আলাদা হয়ে যাচ্ছে, তবে তাদের স্মৃতি সবসময় তাদের একসাথে রাখবে। আর এখান থেকেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।